যদি কোথাও কোনো বিষয়ে আলোচনা করার থাকে, সেই আলোচনা করার একটা পরিসর হয়, একটা ধরন হয়, সেই ধরনটাকে বজায় রেখেই আলোচনাগুলি করা উচিত। হাউসের ভেতরে এমন কোনো কাণ্ড ঘটানো উচিত নয় যেটা হাউসের জন্য অপমানজনক হয়। আমি সকলকেই অনুরোধ রাখব যে এই রকম কোনো ঘটনা থেকে যেন বিরত থাকে। আরেকটা হচ্ছে যে 21শে জুলাইয়ের যে কালীঘাট তৃণমূলের কর্মসূচি, সেখানে দেখা যাচ্ছে আজকে পুলিশ মামলা দায়ের করেছে ওই অর্গানাইজারদের বিরুদ্ধে, যে হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মানা হয়নি। দেখুন, হাইকোর্টের নির্দেশে 21শে জুলাই পালন করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে একটা প্ল্যান ধরে তারা করবে, অপর প্ল্যানকে যাতে গাড়ি চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়। হাইকোর্টের অর্ডার তারা লঙ্ঘিত করেছে, এটা কন্টেম্পট অফ কোর্ট হয়েছে। তো পুলিশ তো সেখানে মামলা দায়ের করবেই, পুলিশ তো সেখানে ইনকোয়ারি করবে, এখানে অস্বাভাবিকের ব্যাপার কি আছে? তারা কখনোই কোনো আইন মেনে চলেনি। এর আগেও যখন সরকারে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি আইনের ধার ধারতেন না। এখনও মনে করছেন যে একইভাবে তিনি চলতে পারবেন, বুঝতে পারছেন না যে আইনের একটা শাসন রয়েছে। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একা প্ল্যাকার্ড ঝুলিয়ে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছেন, তিনি যেহেতু সাসপেন্ডেড। সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত বিরোধী দলে, মানে কেন্দ্রীয় সরকারের বিরোধী দলের সদস্যরা তাকে গিয়ে সাপোর্ট করে আসছে, কিন্তু কালীঘাট তৃণমূলে তিনি সাংসদ, কালীঘাট তৃণমূলের কোনো সাংসদরা তার পাশে দাঁড়ান, কি বলবেন এটা? আচ্ছা, তিনি কি কারণে সাসপেন্ডেড? কারণটা তো আপনারা সকলেই জানেন। এই ভাষা প্রয়োগ করা যায় কি কোনো মহিলাকে? আর যদি ভাষা প্রয়োগ করে থাকে, সেই মহিলা সাংসদের তো অধিকার আছে সেটাকে গিয়ে মাননীয় স্পিকারকে সেই ব্যাপারে অভিযোগ করা। সেই অভিযোগের ভিত্তিতে তিনি সাসপেন্ডেড হয়েছেন। এবার কেন তার সতীর্থ সাংসদরা তার পাশে নেই, এটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। যে তিনিও কি দলছুট হচ্ছেন? তিনিও কি আবার অন্য চিন্তা ভাবনা করছেন? এ তো এমন অবস্থা, আপনারা যাকে কালীঘাট তৃণমূল বলছেন, অথচ আমরা বলছি আমরাই তৃণমূল, তৃণমূল একটাই। কিন্তু আপনাদের শব্দবন্ধনকে ধরেই আমি বলছি, এনাদের সাথে সকালে কে আছে এনারা বিকেলে জানেন না, বিকেলে কে আছে রাত্রে জানেন না, রাত্রে কে আছে পরের দিন সকালে জানেন না কে থাকবে। এই অবস্থার মধ্যে দিয়েই আপনারা যাকে কালীঘাট তৃণমূল বলছেন, তারা সেই অবস্থার মধ্যে দিয়েই পরিচালনা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 8টা মামলা হয়েছে। আজকে নতুন করে কোনো অন্তর্বর্তী রক্ষা কবচ অভিষেক বন্দ্যোপাধ্যায় পেলেন না হাইকোর্ট অর্ডার। যদি মামলা হয়ে থাকে তার তো তদন্ত হওয়া দরকার। যদি অন্তর্বর্তী স্থগিতাদেশ পেয়েই থাকে, কন্টিনিউয়াসলি পেয়ে থাকে, তাহলে মামলার তদন্ত হবে কি করে? তদন্তর স্বার্থে যার বিরুদ্ধে তদন্ত, তার সহযোগিতা করা উচিত। আর উনি বারবার কোর্টে যাচ্ছেন কেন অন্তর্বর্তী স্থগিতাদেশ চাইতে? তিনি তো পূর্ণাঙ্গ সহযোগিতা করতেই পারে মামলা। যদি কিছু না থাকে তাহলে তদন্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে, আর যদি কিছু থাকে সেটাও বেরিয়ে আসবে। তাহলে কি যে মামলাগুলি হয়েছে সেই মামলার তদন্ত হলে এমন অনেক তথ্য বেরিয়ে আসবে, যেই তথ্যগুলো যাতে না বেরোক সেটা তিনি চাইছেন। এই প্রশ্ন কিন্তু আজকে প্রত্যেকটা বাংলার মানুষের মধ্যে উঠছে যে বারবার কেন কোর্টে দৌড়চ্ছেন, কেন তদন্তকারী এজেন্সির সাথে গিয়ে তিনি সহযোগিতা করছেন না। আজকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন পঞ্চায়েত পৌরসভায় রেড হচ্ছে পুলিশের। বলা হচ্ছে যে করোনা কালে, কোভিড কালে যে সমস্ত বার্থ সার্টিফিকেট বা সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে দুর্নীতি হয়েছে। যেমন কোথাও যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। যদি জাল বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে, এটা মারাত্মক, এই অভিযোগ মারাত্মক। সেইখানে সম্পূর্ণ তদন্ত করে যদি, এবং যারা এর সাথে যুক্ত থাকবে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কারণ যদি জাল বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে, এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। আমরা এই তদন্তকে সম্পূর্ণ সমর্থন করি। প্রতিদিন দেখা যাচ্ছে যে কুণাল ঘোষ গতকালের ঝামেলা এবং আজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কি সময় নষ্ট করার চেষ্টা করছে পক্ষে? দেখুন, আমি তো কুণাল ঘোষ নই, তিনি কি ভাবছেন সেটা আমি বলতে পারবো না। আমি প্রথমেই বলেছি যে এই হাউস একটি ঐতিহাসিক হাউস। এর ভেতরে যখন আমরা বিধায়করা থাকব, আমাদের সকলেই এই হাউসের গরিমা বজায় রাখা উচিত।
শৃঙ্খলা পরায়ণ হওয়া উচিত আমাদের সকলকে। যদি কোনো বিষয় থাকে তার আলোচনা করার পরিসর, তার জায়গা অনেক রয়েছে, কিন্তু হাউজের ভেতরে আমরা যদি শৃঙ্খলাবদ্ধ হয়ে না থাকি, পরায়ণ হয়ে না থাকি, তাহলে সেই হাউজের গরিমা সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ করা হয়।